যুদ্ধবিরতিতে গড়ালেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামছেই না। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, ইরানের কাছে এখনও অক্ষত রয়েছে অসংখ্য বিধ্বংসী মিসাইল। আবার গোপনে তেহরানে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন। তবে কি আবারও যুদ্ধে জড়াচ্ছে ইরান? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ৪০ দিনের টানা আগ্রাসনের পর যুদ্ধবিরতিতে গেলেও বাস্তবে এখনও পুরোপুরি শান্ত হয়নি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একদিকে থেমেছে সরাসরি হামলা, তবে অন্যদিকে আড়ালে সামরিক প্রস্তুতি ও কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। আর এই প্রেক্ষাপটেই সামনে আসছে এমন কিছু তথ্য যা ইঙ্গিত দিচ্ছে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এখনও অক্ষত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরানের অস্ত্রাগারে এখনো হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। যদিও সদ্য শেষ হওয়া সংঘাতে অনেক লঞ্চার ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও যেগুলো বাকি আছে সেগুলো খুব দ্রুতই মেরামত করা সম্ভব। এছাড়া ভূগর্ভস্থ কমপ্লেক্সে থাকা লঞ্চারগুলো উদ্ধার করে আবার ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কিছু মার্কিন কর্মকর্তা আশঙ্কা করছেন এই যুদ্ধবিরতির সময়টাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে তেহরান। বিদেশি মিত্রদের সহায়তায় তারা আবারও কিছু নির্দিষ্ট অস্ত্র মজুত করতে শুরু করেছে। পাশাপাশি রাশিয়া থেকে উন্নত প্রযুক্তি সম্পন্ন অস্ত্র সংগ্রহের সম্ভাবনার কথাও বলা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। যদিও এই তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো বলছে সম্ভাব্য এই অস্ত্রের মধ্যে কাঁধ থেকে ছোড়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ম্যানপার্স থাকতে পারে। এই ধরনের অস্ত্র দিয়ে সম্প্রতি একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। ফলে নিচু দিয়ে ওড়া যুদ্ধবিমানের জন্য এই অস্ত্রকে কার্যকর হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে বেইজিং। চীনের দূতাবাস জানিয়েছে তারা কখনোই যুদ্ধরত কোনো দেশকে অস্ত্র সরবরাহ করেনি, বরং এসব অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করছেন তারা। একই সঙ্গে উত্তেজনা না বাড়িয়ে পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে চীন। অন্যদিকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে ইরান দীর্ঘদিন ধরেই চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। ফলে এই ধরনের সহযোগিতাকে অনেকেই কৌশলগত অংশীদারিত্ব হিসেবেই দেখছেন, যা ভবিষ্যতে এই সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।